দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময়ে পার করছেন ভোলা সদর উপজেলা, কিশোরগঞ্জের কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম উপজেলা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। ভোটার সংখ্যা ৩,৮০,৩৬৯ জন। জয়ের ব্যাপারে সকলেই আশাবাদী। আগেও আমি ২ বার উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি ভোলার মানুষের অনেক কাজ আমি করছি। আমি ভবিষ্যতেও যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি, যে অসমাপ্ত কাজ আছে সেগুলি সম্পূর্ণ করুন। কিশোরগঞ্জের কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম উপজেলায়ও শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ৩ উপজেলায় ভোটার সংখ্যা ৫,৩৫,২৮৫ জন। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। যিনি আমাদের পাশে থাকবে, জনগণের পাশে উন্নয়নমূলক কাজ করবে। নির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান যে উন্নয়ন করেছে তার চেয়ে যারা বেশি উন্নয়ন করে এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। এদিকে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে যাচ্ছেন। তবে ভোটের জন্য প্রার্থীরা শেষ মুহূর্তে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি, প্রত্যেকটি ইউনিয়ন থেকে যে ধরনের সমর্থন পাচ্ছি, আমি আশাবাদী আল্লাহর রহমতে আগামী ২১ তারিখের নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারবো। তৃণমূলের প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি এবং খুবই সুন্দর পরিবেশে আমি বিশ্বাস করি যে আমাদের রায়পুরের ভোটটি অনুষ্ঠিত হবে। রায়পুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং রামগঞ্জ উপজেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।